তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি আজকে 14 মে আরব আমিরাত যাচ্ছে দলের সাথে টি-20 খেলতে। পাক ভারত যুদ্ধে কপাল খুলল মুস্তাফিজুর রহমানের। আইপিএলের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান, এবং সেটাও কিন্তু রেকর্ড দামে বলি, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 6 কোটি রুপি। আর যদি হিসাব করি তাহলে কিন্তু সর্বোচ্চ 6টা ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ দিল্লির হয়ে, এবং সেই জন্য তিনি পাবেন 6 কোটি রুপি। দিল্লির অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক তিনি কিন্তু খেলতে পারছেন না, মানে তিনি ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন, এবং সেই জন্যই কিন্তু তার পরিবর্তে একজন বোলারকে নিল দিল্লি ক্যাপিটালস, এবং সেই জায়গায় মুস্তাফিজকে তারা চেয়েছেন, এবং মুস্তাফিজও তাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা জানেন যে 2022 এবং 23 মৌসুমে মুস্তাফিজ কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, এবং সেটা কিন্তু 9টা উইকেট রয়েছে দিল্লির হয়ে। তো মুস্তাফিজের কিন্তু এখন সর্বোচ্চ মানে আর্নিং যদি বলি যে আইপিএলের, সেটা কিন্তু মুস্তাফিজের হবে, কারণ এর আগে মাশরাফি বিন মুর্তজা $6 লাখ কিন্তু কিনেছিল কলকাতা নাইট রাইডার্স 2006 সালে। তবে এইবার কিন্তু মুস্তাফিজ তাকেও ছাড়িয়ে গেলেন, এবং মুস্তাফিজের কথা যদি বলতে হয় সেই জায়গায় তিনি যে ভিত্তিমূল্য বলেছিলাম যে 2 লাখ রুপি ছিল নিলামে, এবার কিন্তু তার সেই 6 ম্যাচ খেললেও তার সব পিছনের রেকর্ড ভেঙে ফেলছেন। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, মুম্বাইয়ের হয়ে খেলেছেন, চেন্নাইয়ের হয়ে খেলেছেন, এবং দিল্লির হয়ে মানে 3য় বছরের মতো তিনি খেলতে যাচ্ছেন, এবং এতে কপাল খুলেছে। তবে যদি বলি যে আইপিএলে তাদের যে অবস্থান, ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা সেটাও একটা সন্দেহ, তবে প্লে অফ খেলার সম্ভাবনা কিন্তু অনেক ভালো পর্যায়ে রয়েছে। 11 ম্যাচে 6 জিতেছে, 6টা ম্যাচ, এবং 13 পয়েন্ট রয়েছে তাদের। তো তারা কিন্তু 5 নম্বরে রয়েছে টেবিলের, 1 ম্যাচ বেশি খেলে মুম্বাইয়ের তাদের উপরে রয়েছে। তবে তারা যদি 1 ম্যাচ খেলে তাহলে জিতলে তাদের উপরে চলে যাবে, প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে। এবং মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা রয়েছে আগামী ম্যাচে 17 তারিখ যদি খেলা শুরু হয়, 18 তারিখ কিন্তু খেলা রয়েছে গুজরাটের সাথে দিল্লি ক্যাপিটালসের, এবং সেই জায়গায় তার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের, সেই জায়গায় কিন্তু অনেক বিদেশি খেলতে অনাগ্রহ প্রকাশ করছিল, তবে সেই জায়গায় নাম প্রত্যাহার করে নিচ্ছে ফ্রেজার, এবং একই সাথে জেমি ওভারটন ইংল্যান্ডের, তিনি কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলেন, তিনিও কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন। তো একদিক দিয়ে আসলে যুদ্ধে বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, এমনটাই হয়েছে মুস্তাফিজের জন্য, এবং তিনি একসাথে রেকর্ড বুকে নাম লেখালেন যে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত যদি বলি যে ক্রিকেটার আইপিএলে। এবং একই সাথে যদি এই যে রিটেনশনটা, এই যে যদি চুক্তি কথাটা বলি, অ্যাগ্রিমেন্টটা, সেটা কিন্তু